হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমরাও অনেকটা ভালো আছি। সিম্পল লাইফ ভিলেজ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম। তোমরা সবাই আমার সাথে থাকো আর শুরু থেকে শেষ অবধি ব্লগটা দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে। তো চলো বন্ধুরা, তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। আমার পুরনো বন্ধুরা আর আমার নতুন বন্ধুরা সবাইকে সাথে নিয়ে ব্লগটা শুরু করি। চলো তোমরা পুরো ভিডিওটা জুড়ে থাকো আমার সাথে, তাহলে আমার ভিডিওটা করতেও ভালো লাগবে। তো চলো, সকালবেলা ঘুম থেকে উঠেই আগে বাড়ির ভেতরটা ঝাড় দিয়ে তারপরে এখন বাইরের উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো কালকে গোবর দিয়ে লেপেছি, ওই জন্য দেখো কত ধুলা হয়েছে। ধুলা তো যেমন তেমন হচ্ছে, তোমার যেটা গোবর দিয়ে লেপেছি কি না, ওই গোবরের ইয়েটাই বেশি ওঠে। তো এরকম করে যেদিন তুমি গোবর দিয়ে লেপবা সেই দিন খুব সুন্দর লাগবে দেখতে। তারপর দিন একটু খারাপ হবে, তারপরের দিন আবার আরেকটু খারাপ হবে। তো এরকম করেই যেদিন লেপবা সেই দিনে একটু সৌন্দর্যটা বেশি ভালো লাগে, আর তারপরে আর ভালো লাগে না। তো চলো, তো তারপরে আমি চলে আসলাম এদিকে ঝাঁটাটা ধুয়ে নিতে। তো আমার ঝাড় দেওয়া কমপ্লিট। যেটা পুকুরের সাইডে ছিল উঠোনটা, তো ওটাও আমি ঝাড় দিয়ে দিলাম। তারপরে এখন আমি বাড়ি থেকে চাবিটা নিয়ে এসে রান্নাঘরটা খুলে দিলাম। কারণ বাইরে আমাদের ভাঙাচোরা রান্নাঘরটা হোক, তবুও না তালা মেরে রাখতে হয়, কারণ মানুষের কথা বলা যায় না, জানো। চুরি করাটা বড় ব্যাপার নয়, গ্রামের মানুষ কি না, আমরা কি বলবো, গুনি তারপর ঝাড়ফুঁক এগুলো বিশ্বাস করি। তো তার জন্য তালা বন্ধ করে রাখতে হয় আমাদের রান্নাঘরগুলো। কারণ বাইরে খাবারগুলো থাকে, তো কেউ কিছু যদি দিয়ে দেয়, ধরো বিষ টিষ দিয়ে দিল বা আরও অন্য কিছু, তো ওই জন্য তালা মেরে রাখতে হয়। কেউ হয়তো বলতেও পারো যে ভাঙাচোরা রান্নাঘর আবার তালা মেরে রাখছো, ওরকম না গো। ওই যে কুকুর শিয়াল বিড়াল যদি ঢুকে যায়, আবার মানুষের মনের কথাও বলা যাবে না, জানো। মানুষের শত্রুর কম হয় না, সবারই কম বেশি শত্রু আছেই। সেটা ভালো মানুষেরই বলো আর খারাপ মানুষেরই বলো, সবারই আছে। তো ওটাই বলছি, সব সময় নিজে সাবধান থাকাটা জরুরি। সব সময় নিজে সাবধান থাকো, তাহলে সব কিছু ঠিক থাকবে। তো ওই জন্য রান্নাঘরটা তালা মেরে রাখি, কারণ রান্নাঘরটা একদিকে আর আমরা বাড়ির ভিতরে সবাই ঢুকে যাই, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি। বাইরে কি হয় না হয় সেটা তো জানতে পারি না। সেরকম কিছু না, মনটাই অনেক কিছু, কারণ মনের মধ্যে যে খটকা ঢুকে যায় না, সেটাই অনেকটা। তো আজকে দেখো থালা বাসনগুলো অনেক হয়েছে। তো আজকে আমি আঙুলটা ডুবিয়ে দিয়েছি জলে, কারণ কত আর করবা বলো, আমার হাতটা ওরকম করে কাজ করতেও ভালো লাগছে না। তো তারপরে মায়ের একটু শরীরটা খারাপ হয়ে গেছিলো আজকে, তো মা ওই জন্য ঘুম থেকে উঠতে পারেনি। মায়ের শরীরটা খুব একটা ভালো নেই, তার জন্য মাও আজকে উঠেনি। ওই জন্য আমি সব কাজগুলো আমি একাই করছি আজকে। তো আজকে সকালবেলাটাই তোমাদের সাথে শেয়ার করব, আর সকাল থেকে দুপুরের দিকে আবার ভাত, সন্ধ্যার দিকে। ঠিক আছে, তো চলো তোমরা সবাই সাথে থাকো। তারপরে আমি চলে আসলাম রান্নাঘরে থালা বাসনগুলো নিয়ে। তো একটা হাঁড়ি ভাত রান্না করেছিলাম, আর একটা হাঁড়ি তোমার ওই যে খেজুরের গুড় করেছিল, তো ওই হাঁড়িটা আমি মেজে নিলাম। আর এখানে দেখে তোমাদের মনে হচ্ছে যে কোথায় অন্ধকার, রাতের বেলা মনে হচ্ছে এরকম, কিন্তু না গো, আমাদের রান্নাঘরটা একটু অন্ধকার, তো ওই জন্য অন্ধকার দেখা যাচ্ছে। তো আমার হাতে এত জোরে লেগেছে কি বলবো, আর তখন ওই যে বা হাত দিয়ে ছাইটা তুলে নিলাম। তো উপরে কেটেছে কি না, তো উনুনের ধারগুলো দিয়ে লাগলো আমাকে, তো ভালোই জোরে লেগেছিলো। তো ওই ভয়ে তো আমি হাতটা সাবধানে নিয়ে কাজ করি। তো কি বলছি বলো, বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি অনেক দিন রাত পার্থক্য আছে। বাবার বাড়িতে হলে এত কাজ করতে হতো না, আর বলতো যে কাজ করতে পারবি না তুই, এখানে তো আর কেউ বলার মতো নেই,
তো আমার কাজগুলো আমাকে করতেই হবে। তো মা ওইদিকে আর কি ওঠেনি এখনও, উঠলে পরে একটা কাজ করে, তো একটু আর কি ভালো আর কি সুবিধা হয় আমার। বাবা আবার কাজে যাবে, আর আমার মেয়ে তো ঘুম থেকে এখনও ওঠেনি, ও আর কি দেরি করে উঠছে কারণ কুয়াশা করছে খুব। আর সকালবেলা ওকে ঘুম থেকে তুলেও বা কী লাভ, কোনো কাজকর্ম তো করবে না বা করতেও পারে না। তো ঘুমিয়েই থাকুক, একটু সুখ করে নিক, কারণ মেয়ে মানুষ অন্যের ঘরে আর কি চলে যাবে, তো দুঃখও লাগে মনটা। তো এখন একটু সুখ করে নিক, তারপরে তো আমাদের মতোই আর কি জীবনের জার্নিটা করতেই হবে, কিছু করার নেই, মেয়ে হয়ে জন্ম নিয়েছে। তো এখন একটু বাবার ঘরে একটু সুখ করে নিক, তার জন্য কিচ্ছু বলি না আমার মেয়েকে, কারণ ওর সুখে আমরাও সুখে থাকবো। তো একটু সুখ করে নিক, কারণ আর একটু যখন বড় হবে না, তখন আরও পড়াশোনার চাপ মানে পড়বে, অনেক কিছু চাপ পড়বে। তো এখন একটু সুখ হলে হয়তো জীবনটা আর কি সুখী হবে। তো চলো, বাবা আবার কাজ করতে যাবে বললাম না, তো তার জন্য আর কি তাড়াতাড়ি রান্নাটা করতে হবে আবার। সকালবেলা করে বাবা 8টা সাড়ে 8টার মধ্যে আর কি কাজ করতে যায়, তো ভাত রান্না করব না, শুধু তরকারি রান্না করে আর কি বাবাকে খেতে দেবো। আর হচ্ছে কালকে যেন বাসি ভাত ছিল না, তো বাবা আবার বাসি ভাত খেলে মানে খেতে আর কি খুব ভালোবাসে। বাসি ভাত আর হচ্ছে মুড়ি একসাথে মেখে, আর একটা হচ্ছে কোনো কিছু একটা যদি ছানা হয় বা আলুর ঘন্ট হয়, খুব ভালো আর কি বাসে, আমিও ভালোবাসি। তো এরকমই আমরা খাই, মানে বাসি ভাত যদি থাকে তাহলে সেটা গরম করে নিয়ে তারপরে খাই। দেখো বাড়ির ভিতরে মারুলিটা দিয়ে হাত পা ধুয়ে মুখ ধুলাম, ধোয়ার পরে কাপড়টাও চেঞ্জ করে এখন আমি রান্না আর কি বসিয়েছি। তো কাঁচা লঙ্কা দিয়েছি আর হচ্ছে একটু ফোড়ন দিলাম, আর রান্না করব আমি আলু আর বেগুন একসাথে আর কি ঘন্ট। তো এক জায়গায় মা অনেকগুলো বেগুন কেটে দিয়ে দিয়েছে, মা মানে ঘুম থেকে উঠেছে, উঠার পরে এখন দেখছে যে বাবা কাজে যাবে, আমি একাই কাজগুলো করলাম, তো অনেকটা দেরি হলো। তো ওই জন্য ভাবলো যে তাড়াতাড়ি করে তরকারিটা কেটে দেই, তাহলে তাড়াতাড়ি করে আমি রান্না করতে পারবো। তারপরে আমি দিয়ে দিলাম লবণ, একটু হলুদ, আর জিরেটা আমি মানে এমনি ছিটিয়ে দেবো, কারণ কি বলো তো গোটা জিরেই দেবো। আর হচ্ছে তোমার আমি তো বাটতে পারি না শিলে, ওই জন্য। তো আগে কাঁচা লঙ্কা দিয়ে আর কি তরকারিটা রান্না করব। আমি কিন্তু কাঁচা লঙ্কা আর কি অতটা পছন্দ করি না, আমার ভালো লাগে না কাঁচা লঙ্কার তরকারি। তো টমেটোটার জন্যই একটু আর কি মানে শুকনো লঙ্কার মতো তরকারিগুলো দেখতে হয়। টমেটো আছে এখন যেহেতু অনেকগুলো, তো অনেকগুলো টমেটো দিয়েছি, দিয়ে তরকারিটা যেন একদম টক হয়ে গেছিলো আজকের তরকারিটা, খুব একটা খেতে আর কি ভালো লাগেনি আমার। তো এই যে এদিকে আমি আলু আর বেগুনগুলো একটু করে আর কি ভেঙে দিয়েছি, ভালোই আর কি হয়েছিল মোটামুটি, খুব একটা ভালো না। আর এইদিকে আমার রান্না হয়ে গেছে, আর এইদিকে আমি বাবাকে আর কি খেতে দিয়ে দিয়েছি। তো বাবা এখন খেয়ে আর কি কাজ করতে চলে যাবে। আর হচ্ছে তোমার এখন হচ্ছে সে একদম সন্ধে তোমার এই 6:30টার মতো। তো বললাম না যে সন্ধেবেলার আর কি কিছু ভিডিও আছে, সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে এটাই হচ্ছে সেই ভিডিও। এই যে দেখো মা আর কি খুব সুন্দর আর কি, আমরা এটা সাদা আটা বলি, তো খুব সুন্দর লাগছিলো খেতে। ওই যে তারি সরি তার আমরা মানে তারি বলি, তো ওই জন্য ওটাই মুখে চলে আসছে আমার। খেজুরের আর কি গুড় করেছে, তো ওটা দিয়ে আর কি খাওয়া হবে এই পিঠেগুলো, খুব সুন্দর লাগে খেতে। তো অনেক কটাই ভেজেছিল মা, তো সবটাই তো ভিডিও করতে পারিনি, যে কটা করেছি সেটাই তোমরা দেখো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করব, আর তোমরা ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি। তোমরা সব সময় ভালো থেকো, তাহলে আমিও ভালো থাকবো। চলো আজকের মতো এখানেই আমি টাটা জানাচ্ছি সবাইকে। আর এখন আমি তোমাদেরকে কি বলবো, গুড নাইট বলবো না কি বলবো। তো চলো যাই হোক, আজকের মতো এখানে শেষ করছি বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো।